যে ব্যক্তি একটি সিয়াম রাখবে, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি রোজা রাখবে, একটি সিয়াম রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার চেহারাটাকে ৭০ বছরের দূরত্বে রাখবেন। একটি রোজা যে রাখবে। আবার অন্য হাদিসে রয়েছে, যেটা সুনানের কিতাবে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি রোজা রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি একটি সিয়াম রাখবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে এমন একটি পরিখা খনন করবেন, এমন একটি খন্দক তৈরি করবেন, যেই খন্দকের গভীরতা কতটুকু? আসমান এবং জমিনের সমান। অন্য একটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে ১০০ বছরের দূরত্বে রাখবেন। তিনটি হাদিস, ৭০ বছরের দূরত্বে, ১০০ বছরের দূরত্বে, অথবা তার মাঝে এবং জাহান্নামের মাঝে এমন একটি খন্দক পরিখা খনন করবেন যেটার গভীরতা আসমান এবং জমিনের সমান। তাহলে একটি সিয়াম পালন করলে এত ফজিলত। এখন আপনি আমি যদি আপনাকে আমি হাদিস শুনাই, যে হাদিসটা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সিলসিলায়ে সহিহ হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ঘুমন্ত ছিলাম, দুজন ব্যক্তি এসে আমার বাহু ধরে আমাকে তুললো, এরপরে বলল চলো। কোথায়? একটি পাহাড়ের সামনে। আমি বললাম, আল্লাহ রাসূল বলছেন, আমি বললাম এই পাহাড়ে উঠার মতো সামর্থ্য শক্তি আমার নেই। তারা দুজন বলল, আমরা আপনাকে সহযোগিতা করব। তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের চূড়ায় উঠলেন, কিছু আর্তনাদ শুনলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন তাদেরকে, কিসের আর্তনাদ? তারা উত্তর দিল যে এটা জাহান্নামীদের আর্তনাদ। এরপরে বললেন, আবার চলেন। আল্লাহ রাসূল আবার একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষ যাদের হাঁটুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় হাঁটুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, যাদের চোয়াল, যাদের মুখ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে অঝরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তর দেওয়া হলো, এরা হচ্ছে তারা যারা সময় হওয়ার আগেই ইফতার করে ফেলতো, খেয়ে ফেলতো। তাহলে যারা সিয়াম রেখে পুরোপুরি রাখতে পারতো না, ভেঙে দিত, তাদের শাস্তি যদি হয় এটা, যারা সিয়াম রাখেই না, সিয়ামে গুরুত্বই দেয় না, সিয়াম রাখলে যাদের কষ্ট হয়, তাদের শাস্তি আরও কত ভয়ানক, আরও কত কঠিন হতে পারে। সিয়াম ভেঙে দিলে যদি এই শাস্তি হয় যে পা বেঁধে ঝুলিয়ে রাখা হয় আর চোয়ালে ক্ষত বিক্ষত রক্ত ঝরে, এটা যদি হয় সিয়াম ভেঙে ফেলার শাস্তি, তাহলে যারা সিয়াম রাখে না তাদের কত ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সম্মানিত সুধী,